হাজারুল ইসলাম চৌধুরী, এসকে বহুমুখী খামার। আপনারা দেখেন আমাদের খামার থেকে তরল অণুজীব 10 পাতার রস ব্যবহার করা হয়েছে এই ভুট্টার ক্ষেতে, এবং এই ক্ষেতে কিন্তু সম্পূর্ণ 100% রাসায়নিকে চাষ করা হচ্ছে। ওইটার গ্রোথ এবং আমাদের উৎপাদিত 10 পাতার রস এবং হিউমাস তরল অণুজীব সার ব্যবহার করে এটার গ্রোথ দুটোর কিন্তু আসমান জমিন পার্থক্য। এখানে আছেন এই জমির যিনি চাষ করতেছেন ডাক্তার দাদা, তা ওনার কাছে আমরা শুনি যে উনি যে চাষ করলো কি পার্থক্য, কেমন কি মনে হচ্ছে। আপনি যে আমাদের ওখান থেকে 10 পাতার রস নিয়ে আসলেন, তারপরে হিউমাস এবং তরল জীবামৃত আনে যে আপনার জমিতে ব্যবহার করলেন, এখন যে এই যে ফসলের যে পার্থক্য দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পার্থক্য নিজে দেখতে পাচ্ছি, এবং কি এটার যে পোকা নাই ওটা ব্যবহার করে খুব ভালো, পোকারও আক্রমণ নাই, আলহামদুলিল্লাহ পোকা নাই। পাতা যে পোকা কাটে, এমনি ছোটোবেলা কি মানে ভুট্টা কাটতেছিল, কাটলে তো আসলে ফাঁকা হয়ে যেত, সেটাও মনে হয় ওইভাবে কাটে নাই। ওইটার থেকে ওইটার তুলনায় আমার পোকা নাই, অনেক ভালো হয়েছে, অনেক ভালো। তার মানে তাহলে এই আমাদের এই যে 10 পাতার রস, হিউমাস এবং আপনার তরল অণুজীব সার এইগুলি ব্যবহার করে, ঘনজীবী সার ব্যবহার করে সব ফসল করা যাবে, আপনার সেই বিশ্বাস হচ্ছে? বিশ্বাস, মানে পুরা বিশ্বাস আমার আছে যে এগুলো ব্যবহার করে পোকা হতে শুরু করে সব কিছু দমন করা সম্ভব, এবং ফলনও ভালো হবে, ফলন ভালো হবে। আচ্ছা, এর আগে কি আপনি এরকম ফসল করছেন না এটাই প্রথম? এইবারই প্রথম। এইবারই প্রথম হিসাবে আপনার জমিতে কিন্তু অনেক ভালো মানে ফলন হয়েছে। এটা এরপরে যখন আপনি করবেন তখন কিন্তু আরও মানে ভালো ফলন হবে। মানে এটা যদি 3-4 বছর এই জমিতে যখন আপনি এইভাবে রাসায়নিক বাদ দিয়ে শুধু জৈব মানে সার ব্যবহার করে ফসল করবেন, তখন কিন্তু আপনার মানে ফসল আরও ভালো হবে। মাটিটা পুরা মানে ভালো হয়ে যাবে। আপনার যে মাটি ভালো হয়েছে আপনি দেখেন, ওই মাটিটাতে কিন্তু এই যে সবুজ একটা দাগ পড়ছে, শেওলা পড়ছে, এটা নাই। আপনার মাটির রঙও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই প্রথম ফসলেই। হ্যাঁ, আরও যখন আপনি এরপরে ফসল করবেন তখন কিন্তু দেখবেন যে আরও মাটিটা চেঞ্জ হচ্ছে। তো আমরা বিশ্বাস করি, আমি নিজে 4 বছর যাবৎ প্র্যাকটিস করতেছি এই সার দিয়ে। তারপরে কিন্তু এইবার আমি প্রথমবারের মতন মার্কেটে আমার সার বাজারজাত করা শুরু করছি। আমি আগে নিজে পরীক্ষা করছি সব ফসল, আমি সব ফসলই করি। ধান আছে আমার, মানে আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মালটা, কমলা, আম, সব রকমের ফসল আছে। আমি এমনকি আমার মাছও আমি কোনো রাসায়নিক ফিড মানে বাজারে প্রচলিত ফিড ব্যবহার করি না, আমার নিজের তৈরি খাবার দিয়েই করি। তাহলে আমরা কিন্তু সব ফসল করতে পারবো। তাহলে আপনার এখন মানে দর্শকদের উদ্দেশ্যে, যারা এই এলাকার চাষি আছে তাদের উদ্দেশ্যে একটু কিছু বলেন যে এই জৈব পদ্ধতিতে তারা মানে কেন চাষ করতে আসবে? এই পদ্ধতিতে কেন চাষ করতে আসবে? এই পদ্ধতিতে খরচ কম। জি হ্যাঁ, এই পদ্ধতিতে চোখের পাশে যা দেখি আমরা, যে গাছ লতাপাতা দেখি, ওইগুলো দিয়ে আমরা বীজ তৈরি করব, ওইগুলো দিয়ে সার তৈরি করব, এবং বাড়ির যে গরুর গোবর আছে সেই গোবর দিয়ে আমরা সার তৈরি করতে পারতেছি। জি, ওই সার আমরা যদি ক্ষেত বাড়িতে দিই, খেতে যে আমার যে ক্ষেতের যে চেহারা সেগুলোর গুণাগুণে এই ক্ষেতটা যেমন আপনার যে ভুট্টা গাছটা যেমন সুস্থ সবল আছে, এই ভুট্টা যে খাবে সেও কিন্তু একটু সুস্থ সবল হবে, তারও কোনো রোগ বালাই হবে না। এখানে কোনো আমি বিষে ব্যবহার করি নাই। হ্যাঁ, ওই কারণে কিন্তু রোগ বালাই হবে না। আপনি যেই ফসলই করেন, যখন সেটা আপনি প্রাকৃতিক পদ্ধতিতে করবেন, সেটাতে যেই পরিমাণ খাদ্য উপাদান থাকার কথা, যেই পরিমাণ ধরেন যে ভিটামিন থাকার কথা, যে পরিমাণ ক্যালসিয়াম থাকার কথা, প্রোটিন থাকার কথা, আমিষ থাকার কথা, সেটা কিন্তু সেই পরিমাণেই পাবেন। এবং ওইটা খাইলে পরে আপনি খান বা অন্য কেউ খাক, মানে যে খাবে তার যে শরীরের উপকারটা, ও মানে খাদ্য যে ওষুধ হিসাবে কাজ করে সেটা কাজ করবে। কিন্তু আমাদের খাবার খায় আমরা এখন রোগে আক্রান্ত হচ্ছে। যেহেতু আপনি ডাক্তারি প্র্যাকটিস করেন, দেখবেন যে সব লোক আসে বলে যে আমার মানে গ্যাসের সমস্যা, মানে ছোট রোগের ভিতরে এটার একটা বড় কারণ হলো এই খাবার। যদি আমার খাবারটা ভালো হয়, প্রাকৃতিকভাবে উৎপাদিত খাবার হয়, তাহলে কিন্তু আমরা মানে নিরাপদ থাকবো, পরিবেশ সুস্থ থাকবে। পরিবেশে যে ক্ষতি হচ্ছে, আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে, যে সময় বৃষ্টি হওয়ার কথা সেই সময় বৃষ্টি হচ্ছে না, যে সময় আপনার শীত হওয়ার কথা সেই সময় শীত নাই, এগুলো কিন্তু এই আমাদের সার ব্যবহার এবং কীটনাশক ব্যবহারের কারণে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে থেকে যদি আমরা ভালো মানে নিরাপদ থাকতে পারি, তাহলে আমাদের ফসল সবই ভালো হবে। ধন্যবাদ দর্শক শ্রোতাদের। আসুন সবাই মিলে আমরা রাসায়নিক মুক্ত নিজেরা খাবার খাই, পাড়া প্রতিবেশীকে উৎসাহিত করি, এবং নিজেরা কৃষক যারা তারা রাসায়নিক মুক্ত ফসল উৎপাদন করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।